হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আজকে আমাদের পুরুষোত্তম মাসের পঞ্চম দিনে সকলকে সুস্বাগতম। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতম येन ভূতলে স্বয়ং রূপা কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, पुरुषोत्तम मास की जय। আমরা খুব তাড়াতাড়ি আমরা আগের দিন দেখেছিলাম যে ত্রিত সন্ধ্যায় আমাদেরকে কি মন্ত্র পড়তে হয় সেটা আমরা দেখে নেব। This meeting is being recorded. এই মন্ত্রটি পড়তে হয় ত্রিসন্ধ্যায়। ত্রিসন্ধ্যায় বলতে রাত কাটছে, দিন আসছে, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তের সময়, দুপুরে, এবং যাকে আমরা সন্ধ্যা বলি, দিন শেষ এবং রাত শুরু হবে। তো মন্ত্রটা আমি এক এক লাইন পড়বো এবং আপনারা পরের মানে আমার পরের একই সাথে সবাই মিলে পড়বে। গোবর্ধনাধরম বন্দে गोवर्धनधरं वन्दे গোপালম গোপরূপিণম गोपालं गोपरूपिणं গোকুলোৎসবমে ঈশানম गोकुलोत्सवमे ईशानं গোবিন্দম গোপিকা প্রিয়ম गोविन्दं गोपिकाप्रियं वन्दे नव घनश्याम वन्दे नवघनश्याम द्विभुजं मुरलीधरं द्विभुजं मुरलीधरं पीताम्बरधरं देवं तम्बरधरं देवं शारदं पुरुषोत्तमं शारदं पुरुषोत्तमं गोवर्धनाधरं वन्दे गोवर्धनधरं वन्दे गोपालं गोपरूपिणं गोपालं गोपरूपिणं गोकुलोत्सवमे ईशानम् गोकुलोत्सवमे ईशानं गोविन्दं गोपिका प्रियम् गोविन्दं गोपिकाप्रियं वन्दे नवघनश्याम वन्दे नवघनश्याम द्विभुजं मुरलीधरम् द्विभुजं मुरलीधरं पीताम्बरधरं देवं पीताम्बरधरं देवं शारदं पुरुषोत्तमम् शारदं पुरुषोत्तमं একবার
गोवर्धनधरं वन्दे गोवर्धनधरं वन्दे गोपालं गोपरूपिणम् गोपालं गोपरूपिणं गोकुलोत्सवमे ईशनम् गोकुलोत्सवमेईशनं गोविन्दं गोपिकाप्रियम् गोविन्दं गोविन्दं गोपिका गोपिकाप्रियं प्रियम् वन्दे नवघनश्यामो वन्दे वन्दे नवो नभो घनश्यामो घनश्याम द्विभुजं मुरलीधरम् द्विभुजं मुरलीधरम् पीताम्बरधरं देवम् पीताम्बरधरं पीताम्बरधारं देवं देवं शारदं पुरुषोत्तमम् शारदं पुरुषोत्तमम्। আজকে আমরা আরেকটা শিখব। আমরা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলে আমরা জন্ম ভগবদ গীতা মৃত্যু জরা দুঃখই হরে কৃষ্ণ কোনো জায়গা থেকে ইকো আসছে, আমি মিউট করে দিচ্ছি। আপনারা একটু মিউট করে রাখবেন, আমি এখানে অ্যাক্সেস খুঁজে পাচ্ছি না। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো 3 বার বলে আমরা যে কোনো পাঠ শুরু করতে পারি। ভগবদ গীতা শুরু করার আগেও আমরা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলি। আমরা ভাগবতম পাঠ করার আগেও ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলি। কিন্তু ভাগবতমের জন্য আরো দুটো রয়েছে, সেটা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দের 2য় অধ্যায়তে রয়েছে 4র্থ শ্লোক এবং 8দশ শ্লোক। এই দুটো একসাথে বলতে হয়, ঠিক আছে? আমি আজকে বলে নিচ্ছি, আপনারা আপনাদেরকে রিপিট করতে হবে না, আমি গ্রুপে আমি ডিটেলস পাঠিয়ে দেব, ঠিক আছে? আমাদের বলতে হয়, নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়ম উদীরয়েৎ। नष्टाप्राये स्वभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। তো এই দুটো শ্লোক বলে ভাগবতম শুরু করতে হয়। আমরা গতকাল আমরা গল্প শুনে নিয়েছিলাম যে কিভাবে ভাগবতম শ্রুতি শাস্ত্র হিসেবে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, ঠিক আছে? সবার মনে আছে তো নিশ্চয়ই। এবং সুখদেব গোস্বামী তিনি কোনো জায়গায় 15 মিনিটের বেশি থাকতেন না। কেন? ওনার কথা হচ্ছে যে তার বেশি সময় থাকলে সেইখানের মায়ার বাঁধনে পড়ে যাবে, তো তিনি কন্টিনিউ জায়গা চেঞ্জ করতেন। কিন্তু তা সত্ত্বেও পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হওয়ার পরে সুখদেব গোস্বামীর সান্নিধ্য লাভ করেছেন এবং 7 দিন 7 রাত ব্যাপী নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে ভাগবতম শুনেছেন এবং তিনি উদ্ধার হয়েছেন। এবং শ্রীমদ্ ভাগবতমের আরো একটা গল্প রয়েছে, ধুন্ধুকারীর গল্প, ধুন্ধুকারী এবং গোকর্ণর গল্প, ঠিক আছে? তো সেই গল্পটা আমরা অন্য আরেকদিন শুনে নেব। তো আজকে আপনারা সকলে হয়তো খেয়াল করেছেন, আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম। মেসেজে কি লেখা রয়েছে? সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। সেই 32 নম্বর শ্লোকে কি কি লেখা রয়েছে? সেই শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণবর্ণম ত্বিষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গস্ত্র পার্ষদম
यज्ञै সংকীর্তনা প্রায়ৈ যজন্তি হি সুমেধসঃ। এটার অর্থ আমরা দেখে নেব। এখানে এর অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ বর্ণম, তার মানে শ্রীকৃষ্ণের যে এই যে আম, কথাটা, সেটার আবার শ্রীকৃষ্ণর অক্ষরের আবার পুনরাবৃত্তি। তিসা, তিসা বলতে বোঝায় দীপ্তিময়। কৃষ্ণম, অকৃষ্ণম বলতে কৃষ্ণ হচ্ছে কালো কৃষ্ণ, তাই বলছে কালো নয়। এবং স অঙ্গ, স অঙ্গ বলতে সঙ্গীদের সঙ্গে, সঙ্গ উপাঙ্গ, তো উপ অঙ্গ সেবক। অস্ত্র মানে অস্ত্র শস্ত্র। পার্শ্বদম, পার্শ্বদম বলতে অন্তরঙ্গ সঙ্গী। এবং যজ্ঞের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যজ্ঞের দ্বারা। সংকীর্তন প্রায়ই মানে প্রধানত সম্মিলিত কীর্তন দ্বারা গঠিত। যজন্তি তারা পুজো করে, হি নিশ্চয়, এবং সুমেধস বুদ্ধিমান ব্যক্তিগণ। এর অনুবাদ হচ্ছে কলিযুগে বুদ্ধিমান ব্যক্তিরা ভগবানের সেই অবতারের আরাধনা করার জন্য সমবেতভাবে কীর্তন করেন, যিনি নিরন্তর কৃষ্ণের নাম কীর্তন করেন। তাহলে কলিযুগের কথা স্পেসিফিক্যালি বলা হয়েছে। আমরা চৈতন্য মহাপ্রভুকে মানি, আমরা জয়ধ্বনিও দেই, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কেন? সেটা কি এমনি এমনি না? এমনি এমনি নয়। কারণ দেখুন, ব্যাসদেব কবে রচনা করেছেন শ্রীমদ্ ভাগবতম? অনেক 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 আগে, অনেক পূর্বে, ঠিক আছে? তখনই এই এই কথাগুলো তিনি লিখে দিয়ে গেছেন। কি লিখে দিয়ে গেছেন? যে কৃষ্ণর পুনরাবৃত্তি, এবং যে দীপ্তিময়, যে কালো নয়, যে সোনালী গৌর অঙ্গ, ঠিক আছে? এবং সে কিরকম কিভাবে চলে? সাঙ্গ পাঙ্গদের নিয়ে, তার মানে সঙ্গীদের সঙ্গে, সেবকদের নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে। এখানে কিসের অস্ত্র? আমাদের জড়া জগতের কোনো অস্ত্র নয়, এখানের অস্ত্র হচ্ছে হরিনাম সংকীর্তন, ঠিক আছে? এবং সংকীর্তনের কথাও বলা হয়েছে। এবং তার পুজো কারা করে? যারা বুদ্ধিমান। তো আমরা দেখছি যে শ্রীমদ্ ভাগবতমেই ভবিষ্যৎবাণী হয়ে গেছে যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসবেন। এবং চৈতন্য মহাপ্রভুকে, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ গৌর অঙ্গে, অকৃষ্ণম, ঠিক আছে, সোনালী গৌর অঙ্গ। এবং তার যে মনোভাব, সেই মনোভাব হচ্ছে রাধারানীর মনোভাব নিয়ে। রাধারানীর মনোভাব নিয়ে, গৌর অঙ্গ সোনালী বর্ণ নিয়ে তিনি আসবেন। এবং তিনি কিসের যজ্ঞ করবেন? তিনি সংকীর্তন যজ্ঞ করবেন। এবং তিনি সংকীর্তন যজ্ঞ আমাদের মধ্যে দিয়ে গেছেন। এবং যারা বুদ্ধিমান, তারাই একমাত্র তার আম, তাকে অনু উম, তার ফলোয়ার হবে, তার পদক্ষেপ যেরকম তিনি উপদেশ দিয়ে গেছেন সেইভাবে চলবেন। তাই এখানে যদিও তার গাত্র বর্ণ কৃষ্ণ নয়, তিনি স্বয়ং কৃষ্ণ। তার সঙ্গে থাকেন তার সঙ্গীগণ। চৈতন্য মহাপ্রভু তার পার্ষদ নিয়ে এসেছিলেন, যার জন্য আমরা পঞ্চতত্ত্ব মন্ত্র বলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো সেই পঞ্চতত্ত্বের মধ্যে পাঁচজন, যে সবার প্রথমে আমরা বলি শ্রীকৃষ্ণ চৈতন্য, চৈতন্য মহাপ্রভু, যিনি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। তারপরে নিত্যানন্দ বলি, নিত্যানন্দ হচ্ছে বলরাম, বা আম, আহ, হ্যাঁ, বলরাম, যে কিনা অনন্তনাগ, ঠিক আছে? তারপরে
শ্রী অদ্বৈত, অদ্বৈত হচ্ছেন শিব এবং মহাবিষ্ণু একসাথে এসছেন শ্রী অদ্বৈত আহ, প্রভু বলে। তারপরে গদাধর, গদাধর হচ্ছে রাধারানী। এবং শ্রীবাস, শ্রীবাস হচ্ছেন নারদ মুনি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু তার পার্ষদ নিয়েই এসেছিলেন। আমার মনে হলো এটা বলে দেওয়া খুব দরকার, আপনাদেরও ভালো লাগবে এবং আমারও আপনাদেরকে জানিয়ে একটু ভালো লাগবে। তো এটা আমাদের সকলকে জানা উচিত কেন চৈতন্য মহাপ্রভু। তো কেন চৈতন্য মহাপ্রভু সেটা কিন্তু শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধেতে অলরেডি দেওয়া রয়েছে। আমরা এখন চলে যাব ভাগবতমে। শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্রে বহু স্থানে পরমেশ্বর ভগবানের অস্তিত্বর উল্লেখ করা হয়েছে। যেমন শ্রীমদ্ ভাগবতে 2য় স্কন্ধে 8ম অধ্যায়ের 10ম শ্লোকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন। তো মহারাজ পরীক্ষিত শুরু তার প্রথম জিজ্ঞাসা কি ছিল? জিজ্ঞাসা ছিল যে যে ব্যক্তির মৃত্যু চলে এসছে, আসন্ন, তার জন্য কি করা উচিত। তো সে যখন জানতে পারলো তাকে ভগবানের নাম গুণ রূপ লীলার কথা শোনা উচিত, জানা উচিত, বোঝা উচিত, এবং কার থেকে, যে পরম্পরায় রয়েছে তার থেকে জানতে হবে। তো তখন তিনি বারংবার ভগবানের ব্যাপারে জানতে চাইছেন। তো এখানে তিনি জিজ্ঞেস করেছেন, সা চাপি যত্রা পুরুষো বিশ্বস্থিত্যু ভাবাপ্যহ মুক্ত্বাত্মা ময়ম ময়েশাহ শেতে সর্বা গুহাশয়ঃ। তো সেটার অনুবাদ হচ্ছে, কৃপা করে আপনি সেই পরমেশ্বর ভগবানের কথা বলুন যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি সমস্ত শক্তির ঈশ্বর হলেও তার বহিরঙ্গা মায়া শক্তি যাকে স্পর্শ করতে পারে না। ঠিক আছে। তো এখানে 2য় অধ্যায়তে, 2য় স্কন্ধতে পরমেশ্বর ভগবানের ব্যাপারে পরীক্ষিত মহারাজ কার কাছে জানতে চেয়েছিলেন? শুকদেব গোস্বামীর কাছে। এবং ঠিক একই রকম প্রশ্ন মহাভারতের যখন যুদ্ধ শেষ হয়ে যায়, আহ, যখন যুদ্ধ যখন হয়, সেই যুদ্ধ হওয়াকালীন বিদুর তিনি পরিক্রমায় বেরিয়েছিলেন এবং কোন দিকে গিয়েছিলেন? তিনি উত্তরের দিকে রওনা হয়েছিলেন। তিনি পদযাত্রা করে পরিক্রমায় বেরিয়েছিলেন সবকিছু ছেড়ে দিয়ে। একজন সন্ন্যাসী যেরকম সবকিছু ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ে এক বস্ত্রে, বিদুরও কিন্তু ঠিক সেইভাবে বেরিয়েছিলেন। এবং সেইভাবে বেরিয়ে কার কাছে পৌঁছলেন? তিনি উদ্ধবের কাছে পৌঁছলেন। এবং উদ্ধব, উদ্ধবের ব্যাপারেও আমরা পরে জেনে নেব, কারণ ভাগবতমের গল্প বলতে গেলে প্রচুর প্রচুর গল্প। ঠিক আছে। তো উদ্ধব হচ্ছে বিদুরের থেকে অনেক ছোট, বিদুরের পুত্র সম। তো উদ্ধবও অনেক কিছু জানতো। তিনিও ভগবানের একজন খুব বড় ভক্ত, পরম ভক্ত। তো উদ্ধব তখন কি করলো? উদ্ধব বলল যে আমার থেকে বয়োশ্রেষ্ঠ তাকে আমি কিছু বলবো না, তার থেকে বরং তাকে আমি পথ দেখিয়ে দিই। কি, কোন পথ? উদ্ধবের যে গুরু মৈত্রেয় মুনি, এবং বিদুর যেহেতু আহ, উদ্ধবের থেকে অনেক অনেক বয়োজ্যেষ্ঠ, তার জন্য তিনি বললেন যে একজন বয়োজ্যেষ্ঠ আছে, আপনি তার কাছে গিয়ে আপনি যা অনুসন্ধান করছেন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো বিদুর মৈত্রেয় মুনির কাছেও ঠিক একই রকম
প্রশ্ন করেছিলেন। সেখানে তিনি বলেছেন, তত্ত্বানাং ভগবংস্তেষাং কথিধা প্রতিসংক্রমঃ তত্রে মাম কা উপাসিরন খাউস্বিদ অনুসেরতে। এটা হচ্ছে ভাগবতমের তৃতীয় স্কন্দের সপ্তম অধ্যায়ের শ্লোক নাম্বার 37-এ রয়েছে। তো এই যে শ্লোকটি, যেটা বিদুর মৈত্রেয় মুনির সামনে রেখেছেন প্রশ্ন, সেটা শ্রীধর স্বামী, আমাদের গুরু পরম্পরার মধ্যে যিনি রয়েছেন, তিনি এর ব্যাখ্যা করেছেন যে সৃষ্টি যখন ধ্বংস প্রাপ্ত হয়, মানে সৃষ্টির যখন ধ্বংস হয়, সেই সময় শেষ সাই ভগবানের সেবা কে করেন, অর্থাৎ ভগবান তার নাম যশ গুণ এবং উপকরণ সহ নিত্য বিরাজমান। স্কন্দ পুরাণে কাশীখণ্ডের ধ্রুবচরিতে সেই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে। সেখানে আবার কি বলা হয়েছে, সেই একই কথা, যে শুরুতে কে ছিল, সৃষ্টির আগে কে ছিল, কোথা থেকে সবকিছু আসছে। তো কাশীখণ্ডে কি বলা হয়েছে, নাচ্যবন্তে পিয়দ ভক্ত মাহাত্ম্যম, এটা আমার শ্লোকটা ঠিক জানা নেই, নাচ্যবন্তে হপি यद भक्ता मत महत् माहात्म्यं प्रलयापदि अच्युतोऽखिले लोकेशा एकः स्वर्गो व्ययः। মহাপ্রলয়ের সমস্ত জগৎ ধ্বংস হলেও পরমেশ্বর ভগবানের ভক্তদের বিনাশ হয় না। আমরা ভগবদ গীতায়ও দেখেছি, ভগবান অর্জুনকে কি বলেছিলেন, ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি সবাইকে বলবে যে ভগবানের ভক্তর কখনো বিনাশ হয় না। এখানেও সেই একই কথা। অতএব ভগবানের কি কথা, ভক্তরাও যদি বিনাশ না হয়, তাহলে ভগবান কি, ভগবান বিনাশ হবে? ভগবান কখনো বিনাশ হবে না। ভগবান জড়া প্রকৃতির পরিবর্তনের তিনটি অবস্থাতে সর্বদাই বিদ্যমান থাকেন। তিনটে কি অবস্থা? সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। নির্বিশেষ নির্বিশেষবাদীরা বলে যে ভগবান নিষ্ক্রিয়, কিন্তু ভগবান এবং ব্রহ্মার মধ্যে এখানে যে আলোচনা হয়েছে তাতে ভগবানকে ক্রিয়াশীল বলে বর্ণনা করা হয়েছে এবং তার রূপ ও গুণ রয়েছে। তো নির্বিশেষবাদীরা সবসময় কি বলে, তারা বলে ভগবানের কোনো আকার নেই, তিনি শুধু ব্রহ্মণ। কিন্তু না, আমরা বারংবার দেখছি যে ভগবানের কিন্তু আকার রয়েছেন এবং তিনি একজন ব্যক্তি। সৃষ্টির পালনের সময় ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের যে কার্যকলাপ, তা ভগবানেরই কার্যকলাপ বলে বুঝতে হবে। রাজা অথবা রাষ্ট্রপ্রধানকে সরকারি কার্যালয়ে দেখা নাও যেতে পারে, কেননা তিনি রাজকীয় বিলাসে মগ্ন। কিন্তু তাহলেও সবকিছু তারই নির্দেশনায় পরিচালিত হয় এবং সবকিছুই তার অধীন। তাহলে একজন প্রেসিডেন্ট রয়েছেন, একজন প্রাইম মিনিস্টার রয়েছেন, তারা মুখ দিয়ে যা বললো এটা 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 করতে হবে, তারা কি নিজেরা গিয়ে কিছু করে? না, তারা নিজেরা কিছু করে না। তাদের কিন্তু মিনিস্টার্স রয়েছে, সেই মিনিস্টার্সদের নিচে আবার কিছু তাদের পার্ষদ রয়েছে এবং সেই যে হাইরার্কি বলা হয়, মানে রাজা কাকে অর্ডার করবে, তো তারপরে সে আরেকজনকে অর্ডার করবে, তার নিচে আরেকজনকে অর্ডার করবে এবং সেইভাবে অর্ডারটা চলে আসতে থাকে। এবং তারপরে যাদের আসলেই সেই
স্থানে গিয়ে সেই কর্ম করা উচিত তারা করবে, কিন্তু তা বলে কি রাজা জানবে না বা প্রাইম মিনিস্টার জানবে না কোথায় কি হচ্ছে? না, নিশ্চয়ই জানবে। সৃষ্টি পালনের সময় ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের যে কার্যকলাপ তা ভগবানেরই কার্যকলাপ, কারণ অর্ডার এসছে এবং অর্ডার যেমন আসে ঠিক সেরকমই তারা পালন করে। রাজা অথবা রাষ্ট্রপ্রধানকে সরকারি কার্যালয় দেখা নাও যেতে পারে, কারণ তারা অন্যান্য কোনো ডিসিশন মেকিং, অন্য কোনো আলোচনায় তারা ব্যস্ত থাকেন। তো ভগবান পরমেশ্বর তিনি কখনোই নিরাকার নন। তো ভগবান একজন ব্যক্তি, আমরা বারংবার একই জিনিস দেখছি। এই জড় জগতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে তার সবিশেষ রূপ প্রকট না হতে পারে, তাই তাকে কখনো নিরাকার বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার নিত্য রূপে বৈকুণ্ঠ লোকে এবং এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে বিভিন্ন অবতার রূপে নিত্য প্রকাশিত। রাত্রিবেলায় মানুষ সূর্যকে দেখতে পায় না, কিন্তু যেখানে সূর্যোদয় হয়েছে সেখানে তো সূর্য আছে। ঠিক কথাই, আমাদের এখন রাত্রি চলে এসছে, কিন্তু ঠিক উল্টো দিকে, আমি আমার ভিডিওটা অফ করছি কারণ আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল। তো ঠিক উল্টো দিকে, আমাদের এই পৃথিবীর উল্টো দিকে সেখানে কিন্তু দিন হয়েছে এবং সূর্য কিন্তু আছেই। আমরা সূর্যকে দেখতে পাই আর না পাই সেটা আলাদা ব্যাপার, কারণ আমরা এখন সূর্য থেকে অন্য দিকে চলে এসেছি, আমাদের এখানে রাত, কিন্তু সূর্য তো নেই বলা যাবে না। সূর্য তিনি তার মতনই আছেন, কিন্তু আমরা দূরে সরে এসেছি। কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার নিত্যরূপ বৈকুণ্ঠ লোকে এবং এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে বিভিন্ন অবতার রূপে নিত্য প্রকাশিত। রাত্রিবেলায় মানুষ সূর্যকে দেখতে পায় না, কিন্তু যেখানে সূর্যোদয় হয়েছে সেখানে সূর্যকে দেখা যায়। পৃথিবীর বিশেষ কোনো স্থানে মানুষ সূর্যকে যদি না দেখতে পায় তার অর্থ এটা নয় যে সূর্য নেই, সূর্য কিন্তু রয়েছে। বৃহদারণ্যক বৃহদারণ্যক উপনিষদের প্রথম স্কন্দের অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকে একটি মন্ত্র রয়েছে, আত্মাইবেদম গ্রাসিত পুরুষ বিধ। এই মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পুরুষ অবতারে আবির্ভাবের পূর্বেও ছিলেন। তাহলে ভগবান কি বলছেন? যা কিছু চারিদিক, হে ব্রহ্মা তুমি যা কিছু চারিদিকে দেখছো তা আমি। এবং সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না তখন শুধু মাত্র আমি ছিলাম, এবং সৃষ্টির সময় তো আছি সেটা দেখতে পাচ্ছে, এবং সৃষ্টির পরে যখন প্রলয় হবে তখনও যা থাকবে সেটা শুধু ভগবান নিজেই থাকবেন। শ্রীমদ্ ভাগবত গীতায় পঞ্চদশ অধ্যায়ের 18 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম, কেননা তিনি হচ্ছেন পরম পুরুষ। এমনকি পুরুষ অক্ষর এবং পুরুষ ক্ষরেরও অতীত। অক্ষর পুরুষ বা মহাবিষ্ণু প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন এবং তার ফলে সমগ্র জড়া জগৎ প্রকাশিত হয়, কিন্তু পুরুষোত্তম তার পূর্বেও বিরাজমান ছিলেন। তাই আহ, বৃহদারণ্যক উপনিষদেও তাই শ্রীমদ্ ভাগবত গীতার বর্ণনা প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পুরুষোত্তম ভগবান। কোনো কোনো বেদেও বলা হয়েছে যে সৃষ্টির প্রারম্ভে কেবল নির্বিশেষ ব্রহ্মের অস্তিত্ব ছিল, কিন্তু এই শ্লোকের বর্ণনা অনুসারে নির্বিশেষ ব্রহ্ম যা হচ্ছে পরমেশ্বর ভগবানের দেহ নির্গত
রোশনির ছটা। তাহলে নির্বিশেষ ব্রহ্ম যেটা বলা হয় সেটা হচ্ছে ভগবানের যে রশ্মি বের হচ্ছে সেই রশ্মিটাকেই ব্রহ্ম বলা হয়। তাহলে ভগবান না থাকলে এই রশ্মিটা কোথার থেকে আসবে? তো ভগবান অবশ্যই আছেন, বিরাজমান। তাকে আপাত্ত কারণ বলা যেতে পারে, কিন্তু সর্বকারণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই জড় জগতেই কেবল ভগবানের নির্বিশেষ রূপের অস্তিত্ব রয়েছে, কেননা জড় ইন্দ্রিয়ের দ্বারা অথবা জড় চক্ষুর দ্বারা ভগবানকে উপলব্ধি করা যায় না অথবা দর্শনও করা যায় না। যার জন্য অর্জুনও কিন্তু ভগবানের বিশ্বরূপ দেখতে পেতেন না, যদি না ভগবান তাকে দিব্যচক্ষু প্রদান করতেন। ভগবান অর্জুনেরও কিন্তু এই এই জড় জগতের শরীর, তো সেই চর্মচক্ষু দিয়ে কিন্তু অর্জুন দেখতে পেত না। অর্জুনকে দিব্যচক্ষু দান করেছিলেন ভগবান স্বয়ং নিজে, তাই অর্জুন ভগবানকে দর্শন করতে পেরেছিলেন, উপলব্ধি করতে পেরেছিলেন। ভগবানকে দর্শন করতে হলে অথবা উপলব্ধি করতে হলে সর্বপ্রথম ইন্দ্রিয়গুলিকে চিন্ময়ত্ব প্রদান করতে হবে। ভগবান তার স্বরূপে নিত্য লীলা বিলাস পরায়ণ এবং তিনি সাক্ষাৎভাবে বৈকুণ্ঠ লোকের অধিবাসীদের কাছে নিত্য প্রকাশিত। বৈকুণ্ঠ লোকে যারা পৌঁছতে পেরেছে তারা ভগবানকে উপলব্ধিও করতে পারে, দেখতেও পারে, কারণ তাদের তো সেখানে এই জড় জগতের শরীর থাকে না, তাদের এই চর্মচক্ষু থাকে না। তাই জড়দৃষ্টির পরিপ্রেক্ষিতে তিনি নির্বিশেষ। ঠিক যেমন সরকারি কার্যালয়ে রাষ্ট্রপ্রধান নির্বিশেষ হলেও রাজভবনে তিনি নির্বিশেষ নন, তেমনি ভগবান তার ধামে নির্বিশেষ নন। তাহলে ভগবানের ধামে যখন আমরা পৌঁছবো আমরা সবাই ভগবানকে সোজাসুজি আমাদের সামনে দেখতে পাবো, যা সর্বদাই নিরস্ত কুহকম, যা শ্রীমদ্ ভাগবতের শুরুতে বর্ণনা করা হয়েছে। অতএব ভগবানের নির্বিশেষ এবং সবিশেষ উভয় রূপকেই স্বীকার করা যায়, যা প্রামাণিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতায় ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, এই শ্লোক 14 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবানের সবিশেষত্ব বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। অতএব চিন্ময় জ্ঞানে সবচাইতে গুহ্যতম অংশ হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞান, নির্বিশেষ ব্রহ্মজ্ঞান নয়। তাই পরম তত্ত্বের সবিশেষ রূপকে জানাই জ্ঞানের চরম লক্ষ্য হওয়া উচিত, নির্বিশেষ রূপ নয়। ভগবানের শ্যামসুন্দর রূপ, দুই বাহু নিয়ে ভগবান দাঁড়িয়ে রয়েছে, তার বাঁশি নিয়ে, শ্যাম সুন্দর রূপ। পরম তত্ত্বের সর্বব্যাপকতা উপলব্ধি করার ব্যাপারে ঘটের ভেতরে আকাশ এবং ঘটের বাইরে আকাশের দৃষ্টান্ত উপযুক্ত হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে ভগবানের বিভিন্ন অংশ তাদের ভ্রান্ত দাবির প্রভাবে পরমেশ্বর ভগবান হয়ে যেতে পারে। তাহলে ভগবানের বিভিন্ন অংশ আমরা বা দেবদেবতারা, তারা কিন্তু ভগবান হতে পারে না। এটি হচ্ছে মায়ার চরম ভাস। কেন? কারণ আমরা মায়াদেবীর সংস্পর্শে আসার পরে আমরা ভাবি সবকিছুই আমার, আমি সব, আমি না থাকলে এটা হতো না, আমি আছি দেখে এটা হয়। এটা হচ্ছে এই জড় জগতে প্রবেশ করার পরে মায়াদেবীর সংস্পর্শে, তিনটে গুণের সংস্পর্শে আসার পরে আমরা এই রকম চিন্তা ভাবনা করতে থাকি। দৈবী মায়ার শেষ ফাঁদ হচ্ছে ভগবানের আমিত্বতে একাকার হয়ে যাওয়ার বাসনা, নিজেকে ভগবান মনে করার বাসনা, নিজেই ভগবান, যেটা আমরা হিরণ্যকশিপুর মধ্যে দেখেছিলাম, যেটা আমরা রাবণের মধ্যে দেখেছিলাম। ভগবানের নির্বিশেষ অস্তিত্বতেও যা জড় সৃষ্টিতে প্রকাশিত, সকলের কর্তব্য হচ্ছে ভগবানের সবিশেষ উপলব্ধির প্রচেষ্টা করা, এবং সেটি হচ্ছে
পশ্চাদহং यदेतच्च योः वशिष्यते সহম এর অর্থ। এবং নারদকে উপদেশ দেওয়ার সময় ব্রহ্মাজিও সেই সত্যকে স্বীকার করেছেন। নারদজিকে উপদেশ দেওয়ার সময় ব্রহ্মাজি কি বলেছেন? ব্রহ্মাজি বলেছেন, সোয়ম তে বিহিতস্ততা ভগবান বিশ্বভাবনঃ। পরমেশ্বর ভগবান শ্রী হরি ব্যতীত সর্বকারণের আর কোনো কারণ নেই। তাই এই শ্লোকে অহমেব্য শব্দটি কখনোই পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কিছুর ইঙ্গিত করে না, এবং তাই সকলের কর্তব্য হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়ের পন্থা অনুসরণ করা। অর্থাৎ ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব আদি গুরু শিষ্য পরম্পরার ধারা অনুসরণ করা এবং পরমেশ্বর ভগবান শ্রীহরি বা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার প্রচেষ্টাকে জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্য বলে স্থির করা। তো আমাদের অলরেডি 39 মিনিটস হয়ে গেছে। আমাদের জুম মিটিং এখন আর কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমরা ক্লাস আজকে এখানেই রাখবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রীলা প্রভুপাদ কি জয়। শ্রীলা গুরু মহারাজ কি জয়। গুরু পরম্পরা কি জয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আজকে আর আমি প্রশ্ন করার টাইমও দিতে পারছি না, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। আমি দেখেছি আজকে একজন আননোন কেউ খুব সম্ভবত জয়েন করেছে, আমি বুঝতে পারছি না। একজন জয়েন হয়ে গেছিল, ঠিক আছে। হরে কৃষ্ণ।